আসসালামু আলাইকুম। কি হচ্ছে, কি ঘটছে বাংলাদেশ ক্রিকেটে? হ্যাঁ, ফিক্সিং কাণ্ড ঘটছে বা ঘটেছে। গত বিপিএলে একজন বাংলাদেশী ক্রিকেটার, বিশেষ করে তিনি ডান হাতি ক্রিকেটার, তিনি ফিক্সিং কাণ্ডে জড়িত ছিল। গত টুর্নামেন্টে কিংবা গত বিপিএল 2024-এ তিনি ফিক্সিং কাণ্ডে জড়িত ছিল বা প্রমাণ পাওয়া গেছে। কিন্তু বিসিবি ইনভেস্টিগেশন করেছে, কিন্তু এখন পর্যন্ত তা রিপোর্ট জমা দেয়নি। এই ৩ কমিটি বা ৪ কমিটির সদস্যরা, তার জন্য তাকে ধরা হচ্ছে না বা তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে না। হ্যাঁ, তিনি শাস্তির আওতায় আসছেন না। ইতিমধ্যে মনে করছি কিছুদিন পর, কিছু বছর পরে হলেও তিনি ধরা পড়বেন এবং ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কারণে তিনি, আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ হবেন বা বাংলাদেশের যে কোনো খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে তিনি নিষিদ্ধ হবেন। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল পর্যায়ে কিংবা লিগ পর্যায়ে নিষিদ্ধ হবেন। তিনি গত বিপিএল এ তিনি তিনি একটি ঘটনা ঘটিয়েছিলেন। তিনি ঘটিয়েছিলেন ফিক্সিং কাণ্ডের ঘটনা। হ্যাঁ, শুধু তিনি নয়, তারও অধীনে আরো কিছু প্লেয়ার কিংবা এ এবং বি নামে ওই প্লেয়ার গুলো ফিক্সিং কাণ্ডে জড়িত ছিল এবং ন্যাশনাল টিমের আশেপাশে কিংবা ওই বিপিএল এর আশেপাশে কিছু প্লেয়ার, তারাও ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিল, তার মাধ্যমে জড়িয়েছিল। হ্যাঁ, তিনি একটি বিপিএল ম্যাচে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে এই ফিক্সিং কাণ্ডের কারণে বা ফিক্সিং করার জন্য। হ্যাঁ, তা শুনে ফেলে এম নামের একজন প্লেয়ার, হ্যাঁ ঠিকই শুনেছেন, এম নামের একজন প্লেয়ার, আমার এক বরাত বা এক গণমাধ্যম, কিছু গণমাধ্যম কিংবা একটি সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি এবং বিপিএল কমিটি আশ্বস্ত করেছে আমাদের। হ্যাঁ, নেক্সট বা এই আগামী মাসে বা তারপরে মাসে, যে ডিসেম্বর জানুয়ারিতে হতে যাওয়া এই বিপিএল এ, তাকে অকশনে বা যাকে বলে নিলাম বা প্লেয়ার ড্রাফট বা প্লেয়ার নির্বাচন যে করে বিপিএল এর জন্য বা কোন দলে কে খেলবে, ওই বিপিএল এর ড্রাফটে কোনো মতে তাকে রাখা হবে না, হবে না, হবে না, তাকে বাদ দেওয়া হবে। আর কিছু জনগণ বা কিছু লোক ওর পক্ষে, যারা তাদের পক্ষে সে ফিক্সিং কাণ্ড ঘটিয়েছে বা অন্যদের দ্বারা ঘটিয়েছে, তারা খুব করে চেষ্টা করছে বা তাদের কাছে রিকোয়েস্ট জানিয়েছে ওই প্লেয়ার, যাতে তাকে ওই নেক্সট বিপিএল এর যে অপশনটা হবে বা ওই যে নির্বাচনটা হবে, তাতে তাকে রাখতে। এবং ক্রিকেট বোর্ড তা জেনে ফেলেছে। হ্যাঁ, জেনে ফেলে বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে একজন বলেছে, হ্যাঁ, বিপিএল এর একজন কমিটি বা দায়িত্বে থাকা বিপিএল এর কর্তা এবং ৩ নম্বর যে হচ্ছে থার্ড, মানে জনপ্রিয় কিংবা বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনপ্রিয় একজন কর্মকর্তা, তিনি চাচ্ছেন বা তার মাধ্যমে রিকোয়েস্ট পাঠিয়েছে ওই যারা ছিল বিপিএল এর ফিক্সিং কাণ্ড ঘটিয়েছে ওই প্লেয়ারের দ্বারা, তারা রিকোয়েস্ট নাকি করেছে যে তাকে অপশনে রাখতে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনে ফেলে তারা বা তার অ্যাকশন নেয় বা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বা উপনীত হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট